গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে যে 8:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বানাতে চলে এসছি আমি হচ্ছে চা। তো এখন বানাচ্ছি হচ্ছে যে আমি চা। আজকে না দুধ, আমার দুধ ফুরিয়ে গেছে, তাই আজকে আমাদের লিকার চাই হচ্ছে। লিকার চায়ের সঙ্গে কালকে রাত্রে যে লুচি ভেজেছিলাম, লুচি আছে, লুচি দিয়ে আজকে চা খাওয়া হবে। তো এখন আমি তোমাদের সামনে অনেকক্ষণ বাদ এলাম, প্রায় এখন 11:45 বেজে গেছে। তো আমি জল খাবারের আগে সিমলাটা আলু ভাজি দিয়ে ভাত খেয়েছি, আর আমি একটু ব্যস্ত ছিলাম আজকে। আমাদের উপরে আমার হাজবেন্ড কাজ করছে, তো লেবার নেয়নি, ওর সঙ্গে সঙ্গে একটু মিষ্টি ধরিয়ে দিতে সঙ্গে কাজ করছিল। তো এখন কাজ করছে, আমি রান্না করতে পারি নিচে নামলাম। কাজ সঙ্গে পাতলা করে মুরগির মাংসের ঝোল। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস ধোয়া আছে, পেঁয়াজও কাটা আছে, আর আদা রসুনও কাটা আছে। এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, আর এই যে গরম মশলা দেবো এতে করে ফোড়নে দিয়ে দেবো। তো এই আজকে আমাদের রান্না হবে, একটাই রান্না হবে আজকে দুপুরবেলা, আর কিচ্ছু হবে না। রান্না বান্না ছেড়ে নিয়ে মেয়েটাকে চান করে আবার যাবো আমি ওটা। এই একটু ধরে দিতে হচ্ছে তাহলে চলো রান্নাটা করে। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, একদম গরম কড়া নিয়ে বসে পড়েছি। আমি চাপিয়ে দিয়ে চান করতে গিয়ে এসে খাওয়া দাওয়া করছি। আমাকে বলেছে একদম গরম গরম খাবে আর কি, আবার আজকে আবার একটু পাতায় খাবে, ওই জন্য পাতাও কিনে এনেছে। আর মুরগির মাংস পুরো ঝোল করেছে আজকে, একটু কষা করিনি, একদম ঝোল ঝোল। দেখতেই পাচ্ছ যে কতটা ঝোল রেখেছি। আর আমার শাশুড়ি মা জলখাবারে যে আমাদের শিম ভাতে ছিল, শিম ভাতে রেখে দিয়েছিলাম, ওই শিম ভাতে দিয়ে এখন ভাত খাচ্ছে। আর আমার মেয়ে এইটা খুঁজছে, আমার মেয়ের এটা আবার চায়, তো এইটা ওকে দিতেই হবে। সত্যি করে বলছি যে এই গরম গরম যে ঝোলটা করেছিলাম না, কি ভালো খেতে লাগছিল। আর আমাদের সবাইকার ঠান্ডা লেগেছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। আমাদের আজকে এই সিঁড়ি ঘরের ওপরে গাঁথনির কাজ হচ্ছে। তো ও ওই ওপরে উঠে, ভাড়ার ওপরে উঠেছিল, তো কতবার নিচে এসে এসে ইট মাল মশলা নেবে, তাই ও মাখিয়ে দিয়েছে মশলা। আমাকে বলছে কড়াই করে করে দাও, আর ইটগুলো তুলে দাও, তাহলে আমার সুবিধা হবে, নাবতে আর উঠতে হবে না। আমি তাই ওকে দিতে যাচ্ছিলাম বারবার। হয়ে গেছে সন্ধে 7টা বা 7টা কি 7:30 বাজে। তো আমার মেয়ের খিদে পেয়ে গেছে, বলছে আমাকে একবারে খেতে দিয়ে দাও, আমি খেয়ে শুয়ে পড়বো। আর কী বলো তো, আমি শুলেও শোবে দুপুরে, আমি না শুলেও শোবে না, ও আমার সঙ্গে ঘুরবে। অবশ্য আমি আজকে শুইনি, তাই জন্য ও শুইনি। তাই ওকে ওই দুপুরের মাংস ভাত ছিল, ওটাই গরম করে দিলাম। এখন আমার রুটি হয়নি, রুটিটা করব। তো ওই কটায় ভাত ছিল, আমি বলছি তাহলে খেয়ে নে, তুই না খেয়ে শুবি, তাহলে ওই ভাতগুলোই খেয়ে নিয়ে তারপরে শো। তো খেয়ে শুয়ে পড়বে, তারপরে আমি রুটি করব। সারাদিন তোমাদের সামনে কথা বলার সময়ই পাইনি আজকে। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় মনে হয় 8:30 বেজে গেছে। তো আমি এতক্ষণ আটা মেখে রুটি করছিলাম, তার আগে দেখিয়েছিলাম আমার মেয়ের 7:30টায় ঘুম পেয়ে গেছে। তো আমার তো তখন রুটি হয়নি, তো কি খাবে। বলছি তাহলে বেলার দুটো ভাত আছে, আর মাংসর তরকারি আছে, তো ওই দিয়ে ভাত খেয়ে নিবি? তো বললো হ্যাঁ, তাহলে দাও, ওই দিয়েই খেয়ে নেবো। আমি মাংসর তরকারিটা একটু ঠান্ডা, ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা, তাই আমি তরকারিটা একটু গরম করে দিলাম। তো ওই দিয়ে আবারও পাতাতেই ভাত খেয়ে নিয়েছে। তো পাতাতে ভাত খেয়ে নিয়েছে, আর দিয়ে এখনও ঘুমিয়েও গেছে। এই যে ও ঘুমিয়েও গেছে, এখনও মশারি টানায়নি, টানাতে হবে, মশারিটা টানাবো। আর আমার হাজবেন্ড গেছে যে সর্ষের তেল আনতে, কেননা তরকারি একটুখানি আছে, ওর মতনই হয়ে যাবে,
তা আমি কি দিয়ে রুটি খাবো, ওই জন্য আমি বললাম যে তাহলে তেল শেষ হয়ে গেছে, তেল আনো, ডিম দিয়ে একটু ভুজিয়া পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভুজিয়া বানিয়ে নেবো। সে কখন তেল আনতে গেছে এখনো আসেনি, আমার অতগুলো রুটি হয়ে গেল, তা এখন অবধি আসেনি, আসুক, দেখি ডিমের ভুজিয়া করবো দিয়ে রুটি খাবো। এখন চুপচাপ, আমার মেয়েটা ঘুমিয়ে গেলে বাড়িতে যেন কেউ নেই, পুরো চুপচাপ। একটু আছে ওসব কাজ করার অভ্যাস নেই, একটু কাজ করেছি তো ক্লান্ত হয়ে গেছি পুরো, আসলে অভ্যাসই নেই আমার ওসব কাজ করার। তো কদিন ধরে ইট বওয়া, তারপরে ওইসব তুলে দেওয়া, ইট ফিট ওইসব তো আমার অভ্যাস নেই গো। তো আমার হাজবেন্ড আমায় বলেনি, আমি নিজে থেকেই করেছি, তবু একটা অভ্যাস নেই তো, ওই জন্য একটু কষ্টটা বেশি হচ্ছে, হাত ফাতে ব্যথা হয়েছে, তাই জন্যে। তো ওই জন্য একটু ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়তে ইচ্ছা হচ্ছে। তো দেখি কখন আসে, যে ডিমের ভুজিয়া বানিয়ে রুটি খেয়ে শুয়ে পড়বো। রাত্রে ডিমের ভুজিয়া রুটি হয়ে গেছে, আর ও খাচ্ছে মাংস দিয়ে রুটি। তাহলে এখানে আজকের ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে গুড নাইট অ্যান্ড টাটা, কালকে চলে আসবো একটা অন্য ভিডিও নিয়ে।